আরবপুর ইউনিয়নের পথে প্রান্তে গ্রামে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে বিএনপির আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরবার চেষ্টা করেছি। যদিও বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকা মা বোন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী কিংবা শিক্ষকেরা প্রায়শই আমাদের গাড়ি বহরের গতি রোধ করে আমাদেরকে থামতে বাধ্য করে তাদের সমস্যা এবং সংকটের কথা বলবার চেষ্টা করেছেন। কেউ বা হাত ধরে দেখিয়ে দিয়েছেন, এই রাস্তাটা তোমার বাবা করে গিয়েছিলেন, আজ দীর্ঘ 18 বছরে একটি বারো ঈদ পরেনি, এটা তো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, রাস্তাটা ঠিক করবার প্রয়োজন। সন্তান তুল্য শিক্ষার্থীরা যারা রাজনীতির কিছুই বোঝে না, তারাও দাঁড়িয়ে বলেছেন, আঙ্কেল এই বিল্ডিংটা তো আপনার আব্বা করেছিলেন, আমাদের তো ক্লাসরুমের সংকট, আমাদের একটা নতুন বিল্ডিং লাগবে। এমনকি কোরআন শিক্ষার্থী যারা, তারাও রাস্তা সামনে দাঁড়িয়ে বলবার চেষ্টা করেছেন তাদের একটি মাদ্রাসার নতুন ভবন লাগবে, আরো হয়তো বা মাদ্রাসার দোতলা করবার জন্য ছাদের জন্য সাহায্য প্রয়োজন। আপনারা নিশ্চয় জানেন এই সমস্যাগুলোর সমাধানের সূত্র ওই মুহূর্ত কিংবা এই মুহূর্তে আমার কাছে নেই। তারপরেও কিন্তু আরবপুরের মানুষ, সাধারণ মানুষ সেদিনও আজ যত জায়গায় যায়, প্রতিটা জায়গায় তাদের এই উন্নয়ন চাহিদার কথা আমাদেরকেই বলে, আমাদেরকেই শুনতে হয়। কেন বলে? কারণ অতীতে বিএনপি যতবার সরকার গঠন করেছে, আপনাদের ভোটে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যতবার এমপি মন্ত্রী হয়েছেন, শুধু আরবপুর নয়, সদর উপজেলা প্রতিটি প্রান্তর, যশোর পৌরসভার প্রতিটি প্রান্তরে যে কাজ করেছেন, সেই কাজ আজও তাদের উন্নয়নের স্বাক্ষর দেয়। তাই আমরা গর্ব করে বলতে পারি, আরবপুর ইউনিয়নের প্রতিটি সড়ক, সেটি আধ পাকা হোক আর পাকা হোক কিংবা পিচ ধরা রাস্তা হোক, আরবপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্তত একটি করে বিল্ডিং, আর আরবপুর ইউনিয়নের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, আর মসজিদ, মাদ্রাসা, মন্দির সাক্ষ্য দেয় তরিকুল ইসলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উন্নয়নের পক্ষে। আমার প্রিয় নেতা তারেক রহমান যিনি যশোরে এসেছিলেন, যশোরের জনসভায় তিনি আগামী বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা উপস্থাপন করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন তিনি কৃষকদের জন্য কি করতে চান, তিনি অসচ্ছল পরিবারের জন্য কি করতে চান, তিনি তরুণ যুবকদের জন্য কি করতে চান, তিনি শিক্ষার্থীদের জন্য কি করতে চান। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহারও সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য বিএনপির কর্ম পরিকল্পনা। একদিকে যেমন কৃষকদেরকে কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশকের নিশ্চয়তা, শস্য বীমার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের ফসলের ক্ষতি পুষিয়ে দেওয়া,